আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে নাটকীয়তা যেন থামছেই না। ভারতে খেলতে আপত্তি জানানোর জেরে বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার ঘটনায় টাইগারদের পাশে দাঁড়ায় পাকিস্তান। এমনকি বিশ্বকাপ বয়কটের পথেও পিসিবি। অপেক্ষা এখন সরকারি সিদ্ধান্তের। এমন নাটকীয় পরিস্থিতির মাঝে এবার ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ডও। কিন্তু হঠাৎ করে কেন এমন অবস্থান দেশটির? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। 2026 সালের টি-20 বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা যেন কাটছেই না। বাংলাদেশ ও পাকিস্তানের পর এবার ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানালো ইংল্যান্ড। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিএনএনের এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। জিএনএনের দাবি অনুযায়ী ভারতের কয়েকটি অঞ্চলে নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের খবর ছড়িয়ে পড়ার পর ইউরোপের একাধিক দেশ, বিশেষ করে ইংল্যান্ড, সেখানে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে। যদিও এ বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বা আইসিসির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। জিএনএন-এইচডির একজন আলোচক সাংবাদিক বলেন, ভারতের শুরুতেই নিয়ত ভালো ছিল না। এছাড়া ভাইরাসও এসেছে এমন এলাকায় যা আবার বাংলাদেশের খুব কাছাকাছি। শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরানোর সম্ভাবনাই বেশি। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সেই সিদ্ধান্ত নেওয়াও মোটেই সহজ নয়। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। 2026 টি-20 বিশ্বকাপে অংশ নেবে 20টি দল, মোট ম্যাচ 55টি। বর্তমান পরিকল্পনা অনুযায়ী এর মধ্যে মাত্র 20টি ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের কথা রয়েছে। বাকি ম্যাচগুলো ভারতের বিভিন্ন ভেন্যুতে। শেষ মুহূর্তে সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া লজিস্টিক্যালি অত্যন্ত জটিল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া প্রশ্ন উঠছে আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়েও। কিছুদিন আগেই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে আইসিসি যুক্তি দিয়েছিল ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। অথচ এখন যদি পরিস্থিতির কারণে ভেন্যু পরিবর্তনের কথা ওঠে, তাহলে সেই অবস্থান নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। আর নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাসে মৃত্যুর হার 40 থেকে 75% পর্যন্ত হতে পারে, যা একে করোনা ভাইরাসের চেয়েও বেশি প্রাণঘাতী করে তোলে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গগলস ও পিপিই ব্যবহারের নির্দেশ দিয়েছে। তবে ইংল্যান্ড বা অন্য কোনো ইউরোপীয় দেশের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আপত্তির কথা নিশ্চিত করা হয়নি। সবকিছু রয়েছে আলোচনা ও পর্যবেক্ষণের পর্যায়ে। তাই পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আইসিসিকে যে খুব হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে তা বলাই বাহুল্য। শিহাব ইসলাম, এটিএন নিউজ।